নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদের দোয়ায় আমরাও শারীরিকভাবে মোটামুটি ভালো আছি। বাবার শরীর, বড় ভাইয়ের শারীরিক অবস্থা বেশ ভালো। আজকে ওয়েদার কি বলবো, আজকে শুধু না, কয়দিন ধরেই, 2 দিন ধরেই বৃষ্টি চলছে। গতকালকে সারাদিন বৃষ্টি হয়েছে, রাতভর বৃষ্টি হয়েছে। আজকেও বৃষ্টি নিম্নচাপে যা হয় আর কি, এখন একটু গ্যাপ দিছে। তো বৃষ্টির মধ্যে কি কাজ করবো? বৃষ্টির মধ্যে শুধু চুপচাপ ঘরে বসে থাকা, যেটাকে বলে গৃহবন্দী। তো একটু ধানের জমিটা দেখতেছি, বৃষ্টিতে একটু জল পাচ্ছে। এই জলটা হচ্ছে অস্থায়ী জল, বৃষ্টিতে পাচ্ছে আবার রোদ উঠলে শুকিয়ে যাবে। তো ভাবতেছি জমিতে এখন কিছু সার দেওয়া প্রয়োজন, কারণ হচ্ছে অল্প দিনের মধ্যে জল ঢুকে যাবে। আর জল ঢোকার আগে সার দিলে সুবিধা হবে, ধানটা একটু বড় বড় থাকবে, জলে আর নিচে তলে যাবে না। ধান জ্বালাইছে পাতলা, পাতলা ধান ভালো হয়। ধান ঘন হলে সেটা ফলনটা খুব একটা বেশি আসে না। ধান তেমন দেখা যায় না, সার দিলে বোঝা যাবে। সার দেওয়ার পরে আপনার একটু লম্বা হবে, তারপরে জল আসলে পুরো বোঝা যাবে যে ঘাসগুলো নিচে পড়ে যাবে, শুধু ধানটা থাকবে, তখন বোঝা যাবে ধানটা কীরকম হয়েছে। তো শুক্রবারে যাবো আর কি সার আনার জন্য, দেখা যাক কেমন হয়। এই যে জমিতে জল বেজে গেছে, ধান কিন্তু দেখা যায় না, ঘাসই বেশি। কিন্তু ওই সার দেবো, তারপরে যখন জল আসবে তখন দেখা যাবে ধানগুলো উপরে উঠে গেছে, ঘাস নিচে পড়ছে। এদিকে পাটের জমিনে পড়ছে বিপদে, যেটা নিয়ে এটা বোধ হয় কাটতে হবে, তাছাড়া তো কোনো রাস্তা দেখি না, একদম সব পাট শুয়ে পড়ছে। এই জমিটা না খুব বিপদে আছে। বাবা বলতেছে কাটার জন্য, দেখি আর 2-4 দিন দেখি কি হয়। ওয়েদারটা একটু ভালো হলে তারপর চিন্তা ভাবনা করবো। সব পাট শুয়ে পড়ছে, এই যে সব শুয়ে পড়ছে, আর পুরো একটা জমির। এই জমিতে পরিষ্কার করা শুরু করছিলাম, কাজ অর্ধেক খানিক হয়েছে। এই যে আবার যে বৃষ্টিতে জল বাড়ছে, এখন এই জলে কাজ করা যাবে। দেখে 2 দিন অপেক্ষা করে তারপরে যা করা যায় করবো না। জমিটি যে সেটা সুন্দর দেখা যায়, পরিষ্কার করছি। অর্ধেক হয়েছে আর কি, অর্ধেক হয়তো একটু বেশি হতে পারে। আর একদিন কাজ করতে পারলে বা 2 দিন কাজ করলে হয়ে যেত। আর এই তারিখ বলছে কি 30-40 জন করে নেয়, কাজ একসাথে নেয়, আপনি ছবি টবি সব করে নিয়ে তাদের দেওয়া আরম্ভ করে। এই 20 জন নিল পুরুষ, এই পুরুষের একটা ছবি টবি উড়িয়া উড়িয়া দিতে আছে। আবার ওই দিক দিয়ে 20 জনের কাজ নিল মহিলা। ওই মহিলার ছবি টবি তুলে ওই যে ওই দেওয়া ধরলো আবার পুরুষ দেওয়ার মধ্যে আবার কি একজনের দিবেন সৃষ্টি করে চাইল, আর ওইজনের দিবেন সে জেল আর তেল, আর গুঁড়া সাবান না, গুঁড়া পাউডার আর গুঁড়া সাবান। তাহলে মানুষ কত দিন থাকবেন, তা পোলাবান এখন বেকার পোলাহান না কাম করে কোথায় না, আমাদের কাট করে নেই। ওগুলো আনবার যে 2 ঘন্টা দাঁড়িয়ে থাকা, এটা ভাই সম্ভব না। আমি তো এই তারিখে 4 তারিখে আনলাম, বুঝছো? আনলে দেখা যায় সবকিছু মিলে 200-300 টাকা সেভ হয়। কিন্তু ওখানে যাওয়া আসা প্লাস ওইখানে যে 2 ঘন্টা 2.5 ঘন্টা দাঁড়িয়ে থাকা, এটা আমার পক্ষে সম্ভব না। কাজী ঝামেলা বাদ। হ্যাঁ, তাহলে ঠিক আছে। আমি যে 50টা দিলাম, 50টা লাভ হইল না। দেয় কি দেয় কত দিন তেল, কত হয় 2 লিটার? এর আগে 540 টাকা দিয়েছে তোমার 2 লিটার তেল। হ্যাঁ, আর 5 লিটার হলো চাল, 5 কেজি চাল। হ্যাঁ, 5 কেজি হলো চাল, 2 কেজি হলো তেল, 2 কেজি হলো ডাল, 1 কেজি হলো চিনি, আর হাতে 540 টাকা। আর এই তারিখে আবার 2টা সাবান, 0.5 কেজি গুঁড়া সাবান, এই নিয়ে
টাকা নেয় 670 টাকা তা কি আপনার প্রতি মাসেই দেয়? প্রতি মাসে 2-3 তারিখে। আচ্ছা, এটা এরিয়া ভাগ করা আছে এক এক ওয়ার্ডের এক এক দিন নাকি? না তাহলে ইন্টারভিউ দেখলাম ব্যাকওয়ার্ড 100 মানে গুরিলা রয়েছে শিয়াল শিয়াল আসছে, বুঝলে বুঝলে শিয়াল, বুঝলে ধর 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 ধর। মুরগির ঘরে কি অবস্থা? বাতাসে বসে আছেন, মাছ ধরেন কবে? আজকে মাছ পারবেন? এখন মাছের দাম বেশি আছে নাকি? বেশি 200 টাকা তেলাপিয়া টিয়া এগুলা। তো বাটা তো আপনার বিক্রির উপযোগী হয় নাই। বাটা নতুনটা বাদ দিয়ে পুরান কিছু আছে না, দুইটা সেটা আছে কালী বাউস আছে না, কালী বাউস আছে অনেক, কালী বাউস বিক্রি করে দেন। কালী বাউস সাইজ কিরকম হয়েছে? তাহলে তো ভালোই হয়েছে, 7-8 কেজি হবে। বিক্রি করে দেন, বিক্রি থেকে পয়সা ধরেন, ছোটো মাছগুলো বড় হইবে না। জীবন দা কই? না, কিছু কিছু মাছের টালা দেয় তো ভালোই দেখা যায়। তেলাবা মাছ আছে আর পুঁটি খাইতেছে। বৃষ্টির বিরতি, এই বিরতিতে আমরাও খাওয়া দাওয়া করে নেই। আবার কালকের মতো শুরু হইলে আর থামবে না। লেটা বেটা খিচুড়ি রান্না করছি, লবণ টবণ ঠিক আছে? আজকে রান্না করছি যে রাইস কুকার রান্না করছি, বৃষ্টির মধ্যে কাদার মধ্যে দৌড়াদৌড়ি। খারাপ আছে। আতপ চাল রেখেছি। লাকড়ি চুলে রান্না করতে পারলে মনে করেন যারা এই হয়, সব একসাথে দিছি তো খারাপ হয় না, তাই না? খারাপ লাগে না। সাথে কিছুই দিয়েছি, পুঁই শাকের পাতা ডাটা এগুলো দিয়েছি।
ওই সাইডে দেখা যায় বৃষ্টি চলে আসবে এখন, তার আগে খাওয়াটা হয়ে যায়। গরম তো রিক্সা তাড়াতাড়ি যাইতেছি, একটু রায়বাড়ি একটু কাজ আছে 10 মিনিটের। আর বৃষ্টির দিন বুঝলেন না, যত তাড়াতাড়ি যাওয়া যায় তত তাড়াতাড়ি আসা যাবে। মাথায় কি কাঁঠালের বোঝা? ও, এটা মাছ মারেন না কে? এটাই মাছ নাই থাকবো না, কি করবো না, খেয়াল করি নাই। মাছ তো অবশ্যই আছে, মাছ থাকবো না কেন? মাছ সপ্তাহ মারা পারেন নাই? আসে নাই? আদার দিয়ে আমি খাওয়ান দিছি, একটা মাছ আসলে চিন্তা ভাবনা করতেছি আমার এই পানাটি সাফ করে 2 কেজি নাকি ফালাম। 2 কেজি না ফালি 1 কেজি ফালাম। এত ঋণতে কি করবেন? এমনি তো পুকুর ভর্তি মাছ। তখন যত বেশি আনুন টাকা ওই রেটি। ও, ওই 2 কেজি আনলেও যে টাকা, 1 কেজি আনলেও একই টাকা। ফার্স্টে জানছিলাম ওইটা আবার দাম 1 কেজি। হ্যাঁ, এখন 3000 টাকা পাওয়া যায় 3 কেজি। ও, কম আনুন কে কথা বলেন না? হ্যাঁ, চলো। পুকুর তো পরিষ্কার করে পারলাম না, পুকুর তো পরিষ্কার করে পারলাম না। উপায় এইভাবে থাকবো আর কি, আর কি করা যে আরেকটু জল হলে তো যদি জলই ঢুকবো দক্ষিণ মোড় দিয়ে। কি করুন কি মাছটা কি লেবার নিয়ে আসুন বাজার থেকে? লেবারে নাকি হবো? আমি থাক লেবার। হ্যাঁ না, এই যে সেদিন পরিষ্কার করলাম আমি আর দুলাল দা, আবার এই যে হয়ে গেছে। মনে করেন যে বৃষ্টির মাত্রাটা কমলেছে না, এই যে দিকে তো হাঁটাই যায় না। এখন ভালোই মনে হচ্ছে ওয়েদার, হয়তো বৃষ্টি আজকে আর না হতে পারে। আকাশ মেঘলা ঠিক আছে, এদিকে আকাশ মেঘলা আছে, কিন্তু বৃষ্টি না হওয়াটাই ভালো আর কি। ঘুরে টুরে আসি, পরে আসি, তারপর বৃষ্টি হোক। অবশ্য ছাতা নিয়ে বেরোইছি, সমস্যা নাই। এই নীল ফুলগুলো দেখতে সুন্দরই লাগে। এই জমিতে গত বছর আমন বুন ছিল, এটাই ওই যে পাশে এবছর আমন বুনতে পারেনি। কারণ হচ্ছে যখন আমন বুনবে তখন এখানে এই ছিল, জল ছিল, তখন তো প্রচুর বৃষ্টি হয়েছে। সেই গতকালকের মতোই আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। গতকালকে তো বৃষ্টি মাথায় নিয়ে গেছিলাম, আজকে যখন বেরোলাম তখন মনে হলো যে বৃষ্টি আর হবে না। আকাশটা অনেকটা হালকা হয়ে আসছিল, কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, তাও আধা ঘন্টা হয়। কি করব এখন? টিপ 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 করে যাচ্ছি। এখন যাচ্ছি কুস্তারা শেষ মাথায়। আপনার ওই যে 2তলা বিল্ডিং আছে, এর আগে ভিডিওতে দেখাইছি আমি। ওই বাড়িতে যাবো, ওই বাড়িতে গতকালকে যাইনি বৃষ্টির জন্য। এখন যদি রেগুলার যদি বন্ধ দেয় তাহলে আবার সমস্যা, তারাও তো টাকা পয়সা দিবে না, পরে তো টাকা চাওয়া যাবে না। হয়তো 1-8 দিন বন্ধ যায়, সমস্যার জন্য সেটা ঠিক আছে, কিন্তু কন্টিনিউ যদি বন্ধ যায় তাহলে তো একটা দিক ঠিক লাগে আর কি।
বৃষ্টি বেশ ভালো জোরে বৃষ্টি নামছে, কিন্তু সুবিধা হয়েছে একটা, সেটা হচ্ছে বাতাস নেই। বাতাস থাকলে ছাতায় কাজ হতো না। এই হচ্ছে আমার কর্মজীবন। রক্ষা আজকে বাতাস কম, তারপরে বজ্রপাত নেই। বজ্রপাত থাকলে তো অবস্থা খারাপ হয়ে যেত। যাচ্ছে দেখি যেরকম বৃষ্টি, তাতে বোধ হয় বেশি সময় ঘোরাঘুরি করা যাবে না, আর দু এক জায়গায় পরে বাড়ির দিকে রওনা হবো। দেখেন এর মধ্যে আবার খেলাধুলা করতেছে বৃষ্টির মধ্যে। আমরাও এক সময় খেলছি বৃষ্টির মধ্যে ফুটবল খেলা। ওই যে ফুটবল খেলতেছে। Hello. বুঝলে বাচ্চু ভাই, বাচ্চু ভাই আজকে সকালে দুধ পিঠা তৈরি করছে, সাথে পিঠা দিয়ে গেছে। ওই যে আবার বাচ্চু ভাই বেশি সময় থাকতে পারে না, নাতি আছে, এই জন্য নাতি বাড়ি চলে গেছে আর কি। আমরা সবসময় তো যখন একা থাকি, দেখা যায় আমি যে পর্যন্ত না আসি সে পর্যন্ত বাচ্চু ভাই এখানে টিভি দেখে, বাবার সাথে গল্প করে। তো দেখি পিঠা কেমন হয়েছে। দুধ পিঠা খুব পরিশ্রম, মনে করেন যে রাস্তা ভালো থাকলে কোনো বিষয় না, কোনো ব্যাপার না, কিন্তু টিপে হেঁটে খুব পরিশ্রম হয়। আবার যখন নৌকা চলবে তখন আবার সমস্যা হয়। এটা হ্যাভি টেস্ট হয়েছে। বাবা টিভি নিয়ে ব্যস্ত, মাসে হচ্ছে রেসলিং। বাবার প্রিয় আবার খেলা, রেসলিং, সিনেমা, এই দেখে আমরা সময় কাটাই। মেনু এত বৃষ্টি হয়েছে, তারপরে গরম। মনে হয় যে রাতে বোধ হয় আবার বৃষ্টি হবে। পিঠা টুপি দিলাম, খাবে না, ভালো রকম গরম। হ্যাঁ, हमारे मोबाइल देखने तो फ्लाइट মোবাইল আছে আমার ওখানে আছে। টর্চ লাইট শুক্রবারের মধ্যে যাবো, লাইটটা মনে করে দিয়ে দেবো, ওটা ঠিক করে দেবো, নাহলে একটা লাইট কিনে নিয়ে আসবো। আর হচ্ছে মোবাইল তো চলাফেরা করি, ইন্টারনেট মোবাইল আরও যথেষ্ট না, আর একটু বেশি আলো দরকার। চারিদিকে ঘাস বড় হয়ে গেছে। বাচ্চাদের কাছ থেকে চিতই পিঠা কীভাবে করতে পারে শেখা লাগবে। দিদি কাবি দিয়ে বলছেন শেখার জন্য শিখে নেব। আমরা কিছু গুড়ি করে মানে গুড়ি করে এটা, তারপরে দেখবো কতটুকু জল দেয়,
কী পরিমাণ জৈব শীতচক্র লাগে এটি হতে পারে। তারপরে একটা জন্য হাতের গুণ আছে, হাত দিলে জিনিস ভালো হয়। তো পিঠা খাওয়ার পর শেষে দিয়ে যাওয়ার পর কিছু আছে, তো ভাবছিলাম হয়তো বড় বেশি দেখা হবে, রাতে দেখা হয় না, ভালো লাগে চলে গেছে কাজ। তারপরে ভিডিও লম্বা করবো না। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, আর আমার পাশে